হাই, আমি সবিতা। এগুলা কি আম? আরও আছে, দেখাইতেছি। ওই যে গাছে আমের ফলন হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে গরম গরম চা খেতে খেতে এই যে চা নিয়ে আসলাম। একটা আচার, আমের আচার। আগে তো দেখিয়েছি আমসত্ত্ব, আম ভর্তা, এখন দেখাচ্ছি আমের আচার। এখানে আচারের জন্য আমি 5 কেজি আম নিলাম। এখানে আটিটা শক্ত হয়ে যাওয়ার আগে দেখাচ্ছি। এই যে খুব শক্ত হয়ে গেছে, এটাকে কেটে আচার বানাবো। আর তার প্রস্তুতির জন্য এই যে এখানে নিলাম ভিনিগার, কাসুন্দি, লবণ, হলুদ, জিরা, কুচুরি মেথি। আচারের জন্য কেটে নিচ্ছি এখন আম। আটিটা অনেক শক্ত হয়ে গেছে। এই যে লম্বা লম্বা পিচ করে নিচ্ছি। এগুলা আচারে খেতে, মানে ধরে ধরে খেতে খুব ভালো হবে, তার জন্য। একদম বাকল সহ আটিটা ফেলে এই যে দাঁড়ানো ওইটাতে ধরে ধরে খেতে এইটার একটা স্বাদ। এই যে এইভাবে লম্বা লম্বা পিচ হবে, লম্বা লম্বা পিচ করে এটাতে মশলা মাখিয়ে তারপর ভালোভাবে আচারটা বানাবো। তার জন্য লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি। এই যে অনেকগুলো কেটে নিয়েছি। এগুলো দিয়ে আমি বানিয়ে নিচ্ছি আমের আচার। এখানে আমগুলো ঢেলে দিলাম। আমগুলোর উপরে প্রথমে দিয়ে দিচ্ছি কাসুন্দি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি পড়বে, কারণ জালের জন্য মরিচের গুঁড়া লাগবে বেশি। তারপর দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুসারে লবণ। লবণের ভাগটাও একটু বেশি থাকবে, কারণ আচারের মধ্যে লবণের স্বাদটা আর মরিচের স্বাদটাই বেশি হয়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 2 চামচ। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 2 চামচ। দিয়ে দিচ্ছি কুচুরি মেথি। কুচুরি মেথিটা দিলে আচারের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি কয়েক গোটা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি মেথি আর শস্য গুঁড়া। কাসুন্দি দিয়েছি, তবু এগুলি দিতেছি কারণ কাসুন্দি অল্প পরিমাণ, তার জন্য দিচ্ছি। আরও অল্প মরিচের গুঁড়া লাগবে। এখন দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগারটা দিলে নষ্ট হবে না, অনেক দিনের জন্য থাকবে। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল যত বেশি হবে আচার তত ভালো হবে। পাঁচশোর মতো দিয়ে দিলাম সরিষার তেল। এখন এগুলিকে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব ভালোভাবে।
বাহ, খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। সবগুলি মশলা আর আমার তেলে মিলে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। মেখে নিচ্ছি ভালো করে আমগুলি, এই যে আচারের জন্য। হয়ে গেল আচার রেডি। এইটা ইচ্ছা করলে 1.5 বছর 2 বছর পর্যন্ত থাকবে। এখন তো টিপিতে ঢুকিয়ে রেখে দেবো, ফ্রিজে থাকলেও থাকবে, নর্মাল তাপমাত্রাতেও থাকবে। এটা একদম এখন থেকেও খাওয়া যাবে, আবার সব সময়ও খাওয়া যাবে। এখন ঢুকিয়ে নিচ্ছি ডিবিতে। ভরে নিলাম এই ডিবিতে। এটা 7 কেজি ওজন হবে আচারটা। আরও কিছু দিয়ে দিচ্ছি তেল, যত তেল হয় অত ভালো হয়, আর লাগবে না। এই যে বানিয়ে নিলাম আচার। বাই বন্ধুরা, রেডি আমার আচার।